ইন্ডিয়া শরিকদের জবাবে এবার আসরে কংগ্রেস। যদিও এরই মধ্যে মহারাষ্ট্রে আসন্ন পুরভোট নিয়ে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছে উদ্ধব সেনা। এর আগে ইন্ডিয়া শরিক তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডির মতো দল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। প্রশ্ন ওঠে জোটের ভবিষ্যৎ নিয়ে। আত্মপক্ষের সমর্থনে ইন্ডিয়া গঠনের ব্যাখ্যা দিল কংগ্রেস। শুধুমাত্র লোকসভা ভোটের কথা ভেবে নয়, ভারতের আত্মা তার সংবিধান, তাকে রক্ষা করতেই ইন্ডিয়া মঞ্চ গঠিত হয়েছিল। গত কয়েকদিন যাবৎ শরিক দলগুলির সমালোচনার প্রেক্ষিতে এমনই দাবি করল কংগ্রেস। লোকসভা ভোটের পর ইন্ডিয়া মঞ্চ টিকিয়ে রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আরজেডি নেতা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তার আগেই জোটের মধ্যে সমন্বয়ের বদলে কংগ্রেসের আগ্রাসী মনোভাব নিয়ে তৃণমূল সরব হয়। প্রয়োজনে জোটে নেতৃত্বের ভার তুলে নিতে তিনি প্রস্তুত বলে মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ইন্ডিয়ার নেতৃত্ব মমতার হাতে ছেড়ে দেওয়ার পক্ষে সওয়াল করেন। ঘটনাচক্রে দিল্লি বিধানসভা ভোটকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি, তৃণমূল, উদ্ধব সেনা, আপকে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। দিল্লির ত্রিমুখী লড়াইতে ইন্ডিয়ার দুই শরিক কংগ্রেস ও আপ মুখোমুখি। ফলে শরিকদের ভূমিকায় কংগ্রেস বস্তুত এক ঘরে। এরই মধ্যে মহারাষ্ট্রে আসন্ন পুরো ভোটে কংগ্রেসকে বাদ দিয়ে একক শক্তিতে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ায় অস্বস্তি বেড়েছে কংগ্রেসের। যদিও কংগ্রেসের বর্ষিয়ান নেতা সাংসদ মনীষ তিওয়ারির দাবি, দেশ ও সংবিধান বাঁচানোর উদ্দেশ্যে ইন্ডিয়ার জন্ম, স্রেফ লোকসভা ভোটের দিকে তাকিয়ে নয়। মনীষ ওই দাবি করলেও দিনে দিনে বিরূপ হওয়া শরিকের তালিকা দীর্ঘ হচ্ছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, রাজ্যে তাঁর সঙ্গী কংগ্রেস। তা সত্ত্বেও ইন্ডিয়ায় শরিকদের সঙ্গে কংগ্রেস সমন্বয়ের অভাব নিয়ে সরব হয়েছেন। ফলে ক্রমশ জোটের অন্দরে আরও কোণঠাসা হয়ে পড়ছে কংগ্রেস। ইন্ডিয়া গঠনের উদ্দেশ্য স্মরণ করাতে বার্তা দিয়েও তার শরিকদের সামাল দিতে কংগ্রেস ব্যর্থ। কলকাতা টিভি।